সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানিকলালস ওয়ার্ল্ড। মানিকলালস ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ইতালিয়ান ভাষায় চাকরির জন্য আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ শব্দ। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম শব্দ চাকরি। চাকরি এর ইতালিয়ান হলো লাভোরো। লাভোরো। চাকরি এর ইতালিয়ান লাভোরো। পরের শব্দ কোম্পানি। কোম্পানি এর ইতালিয়ান হলো আচিয়েন্দা। আচিয়েন্দা। পরের শব্দ সিভি। সিভি এর ইতালিয়ান হলো কুর্রিকুলুম। কুর্রিকুলুম অর্থাৎ ইংলিশের মতো অনেকটা কারিকুলাম। কারিকুলাম ইংলিশে, সিভি এর ইংলিশ কি কারিকুলাম ভিটা, অনেকটাই সেরকম উচ্চারণটা কুর্রিকুলুম অর্থ সিভি। পরের শব্দ আবেদন। আবেদন এর ইতালিয়ান হচ্ছে দোমান্দা। দোমান্দা। দোমান্দা আবেদন। পরের শব্দ ইন্টারভিউ। ইন্টারভিউ এর ইতালিয়ান কোল্লোকুইও। কোল্লোকুইও। কোল্লোকুইও ইন্টারভিউ। পরের শব্দ বেতন। বেতন এর ইতালিয়ান হচ্ছে স্টিপেন্দিও। স্টিপেন্দিও। স্টিপেন্দিও বেতন। পরের শব্দ চুক্তি। চুক্তি এর ইতালিয়ান হচ্ছে কন্ট্রাত্তো। কন্ট্রাত্তো। কন্ট্রাত্তো চুক্তি। ইংলিশের মতো অনেকটা, ইংলিশে আমরা কি বলি কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট চুক্তি। ইতালিয়ান কন্ত্রান্তো। কন্ত্রান্তো অর্থ চুক্তি। পরের শব্দ পদ। পদ এর ইংলিশ কি পজিশন। ইতালিয়ান কি পজিজিওনে। পজিজিওনে মানে অনেকটা ইংলিশের মতোই উচ্চারণটা, পজিজিওনে। পজিজিওনে। পরের শব্দ অভিজ্ঞতা। অভিজ্ঞতা এর ইতালিয়ান হচ্ছে এসপিরিয়েন্সা। 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 ইংলিশ কি আমরা জানি, অভিজ্ঞতা এর ইংলিশ এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স অনেকটাই উচ্চারণ এরকমই, এসপিরিয়েন্সা। এসপিরিয়েন্সা অভিজ্ঞতা। বন্ধুরা, এবারে আমরা শিখব সিভিতে ব্যবহৃত কিছু শব্দ। সিভিতে আপনার যেই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলোই এখন আমরা শিখব। প্রথম কি শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা এর ইতালিয়ান হলো ইস্ত্রুৎসিওনে। ইস্ত্রুৎসিওনে। ইস্ত্রুৎসিওনে অর্থ শিক্ষাগত যোগ্যতা। পরের শব্দ কাজের অভিজ্ঞতা। কাজের অভিজ্ঞতা এর ইতালিয়ান হলো এসপিরিয়েন্সা লাভোরাতিভা। এসপিরিয়েন্সা লাভোরাতিভা। এসপিরিয়েন্সা লাভোরাতিভা অর্থ কাজের অভিজ্ঞতা। পরের শব্দ ভাষার দক্ষতা। ভাষার দক্ষতা এর ইতালিয়ান হলো কোনোশেনচ্ছা দেলো লিঙ্গুয়ে। কোনোশেনচ্ছা দেলো লিঙ্গুয়ে। পরের শব্দ যোগাযোগের তথ্য। যোগাযোগের তথ্য এর ইতালিয়ান হলো কোন্তাত্তি। কোন্তাত্তি অর্থ যোগাযোগের তথ্য। পরের শব্দ জন্ম তারিখ। জন্ম তারিখ এর ইতালিয়ান হলো দাতা দি নাসিতা। দাতা দি নাসিতা। দাতা দি নাসিতা অর্থ জন্ম তারিখ। পরের শব্দ জাতীয়তা। জাতীয়তা। জাতীয়তা এর ইতালিয়ান হলো নাচ্চিওনালিতা। নাচ্চিওনালিতা। ইংলিশে আমরা কি বলি ন্যাশনালিটি। ন্যাশনালিটি জাতীয়তা। ইতালিয়ান কি নাচ্চিওনালিতা। নাচ্চিওনালিতা জাতীয়তা। পরের শব্দ ঠিকানা। ঠিকানা এর ইতালিয়ান হলো ইন্দিরিচ্ছো। ইন্দিরিচ্ছো। ইন্দিরিচ্ছো অর্থ ঠিকানা। পরের শব্দ ফোন নম্বর। ফোন নম্বর এর ইতালিয়ান হলো নুমেরো দি তেলেফোনো। নুমেরো দি তেলেফোনো। নুমেরো দি তেলেফোনো। পরের শব্দ ইমেইল। ইমেইল। ইমেইল এর ইতালিয়ান হবে ইমেইল। ইমেইল এর ইতালিয়ানও হবে ইমেইল। পরের শব্দ সনদপত্র। সনদপত্র এর ইতালিয়ান হবে চের্তিফিকাতো। চের্তিফিকাতো। সনদপত্র এর ইংলিশ হচ্ছে সার্টিফিকেট। ইংলিশ কি সার্টিফিকেট। ইতালিয়ান কি হবে সের্তিফিকাতো।
certificato, অনেকটা ইংলিশের মতোই উচ্চারণটা। বন্ধুরা, এরপর আমরা শিখব চাকরিতে যেমন চুক্তি বা বেতন সংক্রান্ত কিছু শব্দ। হ্যাঁ, যেমন চাকরি কি স্থায়ী না অস্থায়ী, হ্যাঁ, ছুটি কেমন, হ্যাঁ, বেতন কত ইত্যাদি। তো চলুন শিখে নেওয়া যাক। প্রথম শব্দ স্থায়ী চুক্তি। স্থায়ী চুক্তি এর ইতালিয়ান হলো contratto a tempo indeterminato। contratto a tempo indeterminato। contratto a tempo indeterminato অর্থ কি? স্থায়ী চুক্তি। পরের শব্দ অস্থায়ী চুক্তি। অস্থায়ী চুক্তি এর ইতালিয়ান হলো a tempo determinato। contratto a tempo determinato। অস্থায়ী চুক্তি এর ইতালিয়ান হলো contratto a tempo determinato। পরের শব্দ পরীক্ষামূলক সময়কাল। পরীক্ষামূলক সময়কাল এর ইতালিয়ান কি হবে? periodo di prova। periodo di prova। periodo di prova। পরের শব্দ মাসিক বেতন এর ইতালিয়ান কি হবে? salario mensile। salario mensile। salario mensile অর্থ কি? মাসিক বেতন। আপনি চাকরি যখন নেবেন আপনি শুনবেন না যে এর মাসিক বেতন কত। চাকরির ক্ষেত্রে কিন্তু চাকরি নেওয়া বা কেউ আপনাকে প্রশ্ন করতে পারে বা ইন্টারভিউতেও আপনাকে প্রশ্ন করতে পারে আপনি মাসিক বেতন কত চান। হ্যাঁ, তো মাসিক বেতনের ইতালিয়ান কি হবে? salario mensile। পরের শব্দ ছুটি। ছুটি এর ইতালিয়ান হলো ferie। ferie। ছুটি এর ইতালিয়ান হলো ferie। পরের শব্দ ছুটির দিন। ছুটির দিন এর ইতালিয়ান হলো giorno di riposo। giorno di riposo। giorno di riposo ছুটির দিন। পরের শব্দ ওভারটাইম। ওভারটাইম এর ইতালিয়ান হলো straordinario। straordinario। straordinario অর্থ ওভারটাইম। পরের শব্দ নিয়োগকর্তা। নিয়োগকর্তা এর ইতালিয়ান হলো datore di lavoro। datore di lavoro। datore di lavoro অর্থ নিয়োগকর্তা। পরের শব্দ কর্মচারী। কর্মচারী এর ইতালিয়ান হলো dipendente। dipendente। dipendente অর্থ কি? কর্মচারী। dipendente কর্মচারী। পরের শব্দ ছাঁটাই। ছাঁটাই এর ইতালিয়ান হলো licenziamento। licenziamento। licenziamento অর্থ ছাঁটাই। আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, যেমন আপনার পদোন্নতি, প্রশিক্ষণ, ম্যানেজার। হ্যাঁ, চলুন এগুলো শিখে নিই। বন্ধুরা, হয়তোবা এতক্ষণেও আপনি ভিডিওতে একটা লাইক দেননি। আপনি যদি এই ভিডিওতে একটি শব্দও শিখে থাকেন তাহলে অন্তত ভিডিওতে একটি লাইক করে দিন। লাইক করলে কি হয়? নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তো বন্ধুরা, পরের শব্দ পদোন্নতি। পদোন্নতি এর ইতালিয়ান হলো promozione। promozione। ইংলিশ কি? প্রমোশন। ইংলিশ কি? প্রমোশন অর্থ পদোন্নতি। ইতালিয়ান কি হবে? promozione। promozione অর্থ পদোন্নতি। পরের শব্দ প্রশিক্ষণ। প্রশিক্ষণ এর ইতালিয়ান হবে formazione। formazione। formazione অর্থ প্রশিক্ষণ। পরের শব্দ সহকর্মী। সহকর্মী এর ইতালিয়ান হলো collega। collega। collega সহকর্মী। অনেকটা ইংলিশের মতো কাছাকাছি প্রায়। সেটা কি? ইংলিশে আমরা সহকর্মীকে কি বলি? কলিগ। কলিগ। আর ইতালিয়ান কি হবে? collega। collega। collega অর্থ সহকর্মী। পরের শব্দ ম্যানেজার। ম্যানেজার। ম্যানেজার এর ইতালিয়ান ম্যানেজার। ম্যানেজারের ইতালিয়ান ম্যানেজার। পরের শব্দ বিভাগ। বিভাগ। ইংলিশে কি? ডিপার্টমেন্ট। আমরা অনেক সময় প্রশ্ন করি না, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? এর বাংলা কি? বিভাগ। বিভাগের ইতালিয়ান কি হবে? dipartimento।
ডিপার্টিমেন্তো, বিভাগ, এর ইতালিয়ান ডিপার্টিমেন্তো, ডিপার্টিমেন্তো, ইংলিশে কি ডিপার্টমেন্ট। পরের শব্দ দায়িত্ব, দায়িত্ব এর ইতালিয়ান হলো রেসপন্সাবিলিতা, রেসপন্সাবিলিতা, রেসপন্সাবিলিতা অর্থ দায়িত্ব। অনেকটা ইংলিশের মতো এই শব্দটাও, কারণ দায়িত্ব এর ইতালিয়ান হচ্ছে রেসপন্সাবিলিতা, ইংলিশ হচ্ছে রেসপন্সিবিলিটি। ইংলিশ কি রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, ইতালিয়ান কি রেসপন্সাবিলিতা, রেসপন্সাবিলিতা অর্থ দায়িত্ব। পরের শব্দ লক্ষ্য, লক্ষ্য এর ইতালিয়ান হলো অবিয়েত্তিভো, অবিয়েত্তিভো, অবিয়েত্তিভো অর্থ লক্ষ্য। পরের শব্দ ফলাফল, ফলাফল, ফলাফল এর ইতালিয়ান কি হবে রিসুলতাতো, রিসুলতাতো, রিসুলতাতো ফলাফল। ফলাফল এর ইংলিশ হচ্ছে রেজাল্ট, ইংলিশ কি রেজাল্ট, ইতালিয়ান কি হবে রিসুলতাতো, রিসুলতাতো। পরের শব্দ পদত্যাগ, এর ইতালিয়ান হলো ডিমিসিওনে, ডিমিসিওনে, ডিমিসিওনে অর্থ পদত্যাগ। পরের শব্দ অবসর, অবসর এর ইতালিয়ান কি হবে পেনসিওনে, পেনসিওনে। অবসর এর ইংলিশ আমরা জানি পেনশন, পেনশন অর্থ অবসর বা রিটায়ারমেন্ট করা। অনেক সময় আমরা ইংলিশে দুইটাই বলি, রিটায়ারমেন্ট বা পেনশন। অবসর এর ইতালিয়ান কী হবে পেনসিওনে, পেনসিওনে, পেনসিওনে অর্থ অবসর। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। আজকে আমরা শিখলাম চাকরির আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ শব্দ। পরের ভিডিওতে আমরা শিখব এই শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য বানাতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। চাও বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। বাই বাই।